মাঝ আকাশে বিমানের তীব্র ঝাঁকুনিতেই অসুস্থ হয়ে পারেন। বিমানে থাকা ২৫ জন যাত্রী অতঃপর জরুরি অবতরণ করে। আহত যাত্রীদের নেওয়া হয় হাসপাতালে। সম্প্রতি এমন ভয়াবহ এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট DL56। বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী এয়ারবাস A3300-900 মডেলের এই বিমানটি ৩৭,০০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পরপরই টার্বুলেন্সের শিকার হয়। সে সময় বিমানটি সামান্য সময়ের জন্য ৩৮,০০০ ফুট উচ্চতায় উঠে গিয়েছিল এবং তারপর সেটি নেমে আসে ৩৫,৮০০ ফুটের নিচে। পরবর্তীতে এটি আবারও ৩৭,০০০ ফুট উচ্চতায় স্থিতিশীল হয়, আর এতে অনুভূত হয় তীব্র টার্বুলেন্স। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের বরাতে জানা যায়, ৩০ জুলাই স্থানীয় সময় বিকেল 4:30টায় ২৭৫ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য নিয়ে সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে আমস্টারডামের উদ্দেশ্যে যাত্রা করে ডেল্টা ফ্লাইট 56। ৯ ঘন্টার এই যাত্রাপথে মাত্র ২ ঘন্টার মাথায় প্রবল ঝাঁকুনির মুখে পড়ে বিমানটি। সন্ধ্যা ৭:৪৫ যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় যাত্রীবাহী বিমানটিকে। এদিকে ঘটনার পর ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানের যাত্রীদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছে তারা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তথ্য অনুযায়ী ২০০৯ সালের পর থেকে টার্বুলেন্সজনিত ঘটনায় ২০৭ জন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রত্যেককেই অন্তত ৪৮ ঘন্টা হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছে। বিশ্বব্যাপী প্রতি বছর ৩৫ মিলিয়নেরও বেশি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ৫,০০০ ফ্লাইটে গুরুতর বা তীব্র ঝাঁকুনির ঘটনা থাকে। বিশেষজ্ঞরা জানান, সিভিয়ার টার্বুলেন্স বা তীব্র ঝাঁকুনির সময় বিমানে 1.5G ফোর্সের বেশি চাপ সৃষ্টি হয়। এর ফলে কেউ যদি সিট বেল্ট না পরেন, তাহলে তিনি আসন থেকে পড়ে গিয়ে আহত হতে পারেন।